উত্তর চব্বিশ পরগনা জেলায় কামারহাটিতে হুগলি নদীর ধারে 1850 সালে রানী রাসমণি স্বপ্না আদেশ পেয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটিতে প্রতিষ্ঠিত করেন। আমরা সবাই জানি যে এই মন্দিরের মা কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। দক্ষিণেশ্বরে যাওয়া এখন আরও সহজ হয়ে গেছে, যেহেতু মেট্রো চালু হয়েছে, তার জন্য দক্ষিণেশ্বরে যাওয়া বাড়ির কাছ থেকে আরও আমাদের কাছে মনে হয়েছে যে বাস রুটটাই খুব সহজ রাস্তা। আর পুরো সোজা বাসটা নিয়ে দাঁড় করিয়েছে এই যে রানী রাসমণি স্কাইওয়াকটা হয়েছে তার সামনে। আর এখন তো রানী রাসমণি যে স্কাইওয়াক হয়েছে, এখানে বিভিন্ন ধরনের ডালার দোকান হয়েছে, আর অনেক কম দামে, যেটা মেন যে ডালা আর্কেডটা ছিল তার থেকে এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, পুজোর যা সামগ্রী পাওয়া যায়। তবুও আমরা সেই পুরনো অভ্যাস, ওই পুরনো ওই যে ডালা আর্কেড, ওখান থেকে আমরা সোজা ডালা নিয়ে চলে গেলাম মন্দিরে পুজো দিতে। আর যেহেতু তোমরা সকলেই কম বেশি জানো যে এই মন্দিরে কিন্তু ফোন নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। তারপর সব কিছু আমরা এখানে জমা দিয়ে আমরা চলে গেলাম সোজা মন্দিরের উদ্দেশ্যে। পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে একটা ছোট্ট মার্কেট করেছে, সেটা ঘুরে দেখব বলে সোজা চলে আসলাম মার্কেটের ভেতর দিকে। খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট্টর মধ্যে মার্কেটটা। ঘুরে দেখার পরে একটু টুকটাক আমরা কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখান থেকে। আর যেহেতু আজকে অনেক ভিড় ছিল, তার জন্য মন্দিরটি 11:30টায় বন্ধ হওয়ার জায়গায় 1টার দিকে বন্ধ হয়েছে বলে আজকে আমরা পুজো দিতে পেরেছি। তো এখানে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ভোগটা আজকে পাইনি, যেহেতু কুপন কাটার টাইমটাও শেষ হয়ে গেছিলো, তার জন্য এখানে নিরামিষ হোটেল দেখে আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করব বলে। এখান থেকে নিরামিষ থালি অর্ডার করেছিলাম, যেটা দাম নিয়েছিল 70 টাকা। খাবার দাবারটা মোটামুটি ভালোই ছিল, অনেক কিছুই ছিল থালিতে, ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত, পনির, মিষ্টি, চাটনি, টুকটাক অনেক কিছুই ছিল, ভালোই বেশ ছিল। খাওয়া শেষ করে আমরা সোজা বেলুড় মঠের পথে রওনা দিচ্ছি। এই গলিটা থেকে সোজা চলে গেলেই দক্ষিণেশ্বরের জেটিঘাট। সেখান থেকে প্রথমে টিকিটটা কেটে নিলাম, সেই টিকিটের মূল্য নিয়েছিল 11 টাকা। সোজা টিকিট কেটে চলে গেলাম বোটের উদ্দেশ্যে। তো এক মনোরম দৃশ্য ছিল, সেটা উপভোগ করতে করতে সোজা এগিয়ে গেছি। আর আজকে তো প্রচণ্ড ভিড় ছিল, যাই হোক অতটা রোদ ছিল না বলে বাঁচোয়া, আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল। গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা সোজা চলে গেলাম বোটের উদ্দেশ্যে। একটু একটু ভয় লাগছিল, তাও ভিডিও করছিলাম, কেন তোমাদের সাথে শেয়ার করব বলে, তাই জন্য ভিডিওটা করা। তারপরে চলে গেলাম বোটে উঠে এই গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সোজা চলে গেলাম বেলুড় মঠের পথে। খুব ভালো লাগছিল। আর ফাইনালি চলেও আসলাম বেলুড় মঠে। দেখতে পাচ্ছ কত ভিড় বেলুড় মঠে আজকে। তো আমরা জেটিঘাট থেকে সোজা বেরিয়ে চলে গেলাম বেলুড় মঠের মন্দিরের দিকে। তখনও যেহেতু মন্দির খোলেনি, 3:30টায় খোলে, তার জন্য সবাই অপেক্ষা করছিল কখন মন্দির খুলবে। ফাইনালি 3:30টায় মন্দির খোলার পরে সবাই মন্দিরের ভেতর প্রবেশ করেছে। আর তোমরা সকলেই জানো যে এই মন্দিরেও কিন্তু ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ, যার জন্য মন্দিরের ভেতরকার কোনো কিছুই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। টুকটাক এদিকে ঘুরে আমরা একটু বসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছি। আমরা 3জনা খুব মজা করেছি এখানে বেলুড় মঠে। তারপর টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি। আর বিকাল হলেই জানো তো এই বেলুড় মঠের মন্দিরের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। যখন সূর্য ডোবে ডোবে তখন খুব ভালো লাগে এই মন্দিরটাকে দেখতে। তারপরে হঠাৎ করে মায়ের মনে পড়লো কি গঙ্গার জল নেব, তো চলে গেল সোজা। নিজে তো নিল না, প্রীতিকে দিয়ে গঙ্গার জলটা নেওয়া করালো, আর ও চলে গেল গঙ্গার জল আনতে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আশেপাশে সবাই কত সুন্দর আনন্দ করছে। তো এই ভিডিওটা ছিল এই অবধি। এখান থেকে আমরা বেরিয়ে সোজা বাড়ি চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাথে থেকো আর ভালো থেকো।